আখিরাতের লাভ। ষাট 70 বছর জীবনের কষ্ট হলেও 70 কোটি বছর তার সে আরো বেশি আখিরাতের অফুরন্ত জীবনের লাভ। ঠিক না ঠিক বলেন? नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, अरे नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफ और देखा है खसारे में, नफो देखा है खसारे में। ये मुसलमानी धर्मेर বৈশিষ্ট্য। बुखारी शरीफের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر أوسته عنهما الجنة يريد عينه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যদি অন্ধ হয়ে যায়, খুব খেয়াল করিয়া শুনবেন, ইমানের উপকারিতা, ইসলামের উপকারিতা। আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যদি অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়? সে যদি সবর করতে পারে, আমি তার 2 চোখের বদলায় তাকে বিহস্ত দান করব। ওহো, ও মুসলমানরা, 2 চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখ কেন, 2 কোটি চোখের বদলায় যদি আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে, বিহস্ত দান করে, আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু আখিরাতে রোজা হাসরে এই সমস্ত সুযোগ সুবিধা কেবল মুসলমানদের জন্য। অন্ধ হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বেহেশতে যাবে, বিপদগ্রস্ত হলে গুনাহ মাফ হবে। এই সমস্ত সুযোগ সুবিধা কেবল কাদের জন্য? মুসলমানদের জন্য। যারা অমুসলিম, কাফের, বিজাতি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, রাসূলের শত্রু, আল্লাহর দুশমন, তারা যদি কুফরি হালতে, কুফরি অবস্থায় মারা যায়, তাদের জন্য আখিরাতে এই সমস্ত কোনো ফ্যাসিলিটি নাই, সুযোগ সুবিধা নাই। তাদের জন্য আছে একটাই মাত্র জিনিস, তাদের জন্য আছে একটাই মাত্র জিনিস, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউযুবিল্লাহ বলবেন না? আমার দলিল বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বেহেশতে যাবে না
ইল্লাল মুসলিমুন ইল্লা নাফসুল মুসলিমা লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুল মুসলিমা। মুসলমান ছাড়া আর কোন জাতি বিহস্তে যাবে না। শুধু আমি মুসলমানদেরকে করতেছি না, হিন্দুদের প্রতি আমার ইসলামের দাওয়াত আছে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আমাদের ভাই, ঠিক না ভাই? ঠিক। তাদের পিতা কে? আমাদের পিতা আদম। আমাদের ভাই হিসাবে আমি ইসলামের দাওয়াত ওদের কাছেও পেশ করব, বাধ্য করবো না। লা ইকরাহা ফিদ্দীন, ওদেরকে মুসলমান হওয়ার জন্য বাধ্য করবো না, দাওয়াত পেশ করব। দাওয়াত পেশ করা এক কথা, বাধ্য করা সঠিক কথা না বুঝার কারণে ভুল বুঝাবুঝি হয়ে যায়। দাওয়াত পেশ করব। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নেই। কেমন জাহান্নাম! قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة حتى مرت أوقد على النار 1000 سنة حتى مرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مسلمة। হরে জাহান্নাম! আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া লাল করেছে। কি করেছে? লাল করেছে। আর 1000 বছর জ্বালাইয়া সাদা করেছে, আর 1000 বছর জ্বালাইয়া কালো করেছে। এখন জাহান্নামের আগুন কালো, দুনিয়ার আগুন লাল। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ 69 গুণ বেশি। নাউজুবিল্লাহ বলেন না? সহ্য করতে পারবেন না? রকম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। ওই জাহান্নাম ছাড়া কাফের বেঈমানদের জন্য আর কোনো ঠিকানা নাই। আমরা যারা মুসলমান, শয়তানের দুঃখের কারণে কিছু গুনাহ হলেও আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করিয়া, মুসিবতগ্রস্ত করিয়া, আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে মাফ করিয়া বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমানরা, আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমি মুসলমান এটা অনেক কিছু, ঠিক না ঠিক বলেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন না? ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া আমাদেরকে দয়া করিয়া মুসলমান বানাইছে। একবার অন্তরের অন্তরস্থল থেকে বলেন না একবার আলহামদুলিল্লাহ? একবার আলহামদুলিল্লাহ বললে দাড়ি ভল্লার অর্ধেক সওয়াবে ভরে যাবে। ইন্নাল্লাযীনা আমানু এনাম গিজোরে তাত্তারহানা
আমাদের এখানে পঙ্গু ছেলে জন্ম হয় না, লুলা ছেলে জন্ম হয় না, হয়। মা বাবা ফেরেশান, আত্মীয় স্বজন ফেরেশান, বিশেষভাবে মা বেশি ফেরেশান হয়ে যায়। ও পঙ্গু ছেলের মা, আল্লাহ নবীর হাদিসের সুসংবাদ শুনেন, যে মায়ের পেট থেকে পঙ্গু ছেলে জন্ম হবে, কাল রোজা হাসরে ওই পঙ্গু ছেলে মায়ের পার্শ্বে দাঁড়াবে। হাদিসে গেল, ওই পঙ্গু ছেলে কার পার্শ্বে দাঁড়াবে? মায়ের পার্শ্বে দাঁড়াবে। ওই পঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা। হাদিসের শব্দ, ওই পঙ্গু ছেলে লম্বা নাভি দিয়ে মাকে পেছাইয়া টেনে 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 বিহস্তে নিয়ে যাবে। ক্ষতি হলো না লাভ হলো? नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफा दे काहे खसारे में। ये हलो इस्लाम, ये हलो मुसलमानी। আমাদেরকে সে মুসলমানই আল্লাহ তাআলা দান করেছেন। বাৎসরিক মাহফিল, বেশি কথা বলার সময় নেই। ইন্নাল্লাযীনা আমানু, দুঃখজনক ভাবে বলতে হয়, এই মুসলমানকে, এই ইসলামকে বিশ্বের বুক থেকে কিছু কুচক্রী মহল নির্মূল করতে চায়, উৎখাত করতে চায়। ইসলামকে, লা ইলাহা ইল্লাল্লাহকে নির্মূল করতে চেয়েছিল জালিম সরকার নমরুদ। কে চেয়েছিল? ইসলামকে নির্মূল করতে চেয়েছিল ফেরাউন। ইসলামকে নির্মূল করতে চেয়েছিল আবু জাহেল। আছে আছে, কিন্তু ইসলাম আছে। কি আছে? ইসলাম আছে, নমরুদ নাই। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তোফ কামান দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, এলএমজি দিয়ে নয়, কেরোসিন কূপ দিয়ে নয়, হ্যান্ড বোমা দিয়ে নয়। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। ঠিক না বেটি? সোহেও হস मैं तीरंदा खुदा, सोहेओ हस मैं तीरंदा खुदा, पशाएगा रस के भायद साखता। পশা মানে মশা। মশা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। নাক দিয়ে ঢুকিয়ে বাসা নাই, দুষ্ট কথা না, ফিটসুলকা দিয়ে আমার হাঁটু নিয়েছে। অসুস্থ মানুষ ভাই, আপনাদের মোহাম্মতে আসছে আর একটু ভরে উপরে এদিকে নাকি सोए हस में के तीरंदा होता, फसाए खारस के भायत सा होता। नाक दिए मशा ঢুকিয়া আসন নিছে নমরুদের মাথার মগজে, আর শান্তি হয়? এভাবেও মারা গেছে।
ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, লুহুত সাগরে ডুবাইয়া মারছে। فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى আবু জাহেল আবু লাহাব ইসলামের সাথে শত্রুতা করেছে। বিশেষভাবে আবু জাহেল আমাদের নবীকে বেশি গালিগালাজ করত, বেশি কি গালিগালাজ করত। এই আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জাহেল। তুমি জানো না, জানো না, কিছু জানো না, তুমি জানো না। মাঝে মাঝে আবু জাহেল আমাদের নবীকে রাত্র দিন গালিগালাজ করত। সবচেয়ে বড় সন্ত্রাসী কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা আপনাদের জানা দরকার। একটু ভরে সোজা বাঁকা চলে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কোনো দোষ করে নাই, শুধু কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। কি হয়েছে? এই কারণে আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে। হক কথা বললে গ্রেফতার করা বাতিল পন্থীদের অভ্যাস। কলেমা পড়েছে, হক কথা বলেছে। কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন মাবুদ। এ কথা বলার কারণে, হক কথা বলার কারণে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করলো। হক কথা বললে গ্রেফতার করা তখনও বাতিল পন্থীদের অভ্যাস ছিল, এখনো বাতিল পন্থীদের অভ্যাস আছে। এখনো হক কথা বললে হুমকি দে, ধমকি দে, মামলা করে, জেলে নিয়ে যায়, গ্রেফতার করে। আমি বলেছিলাম বাংলাদেশ চলবে মদিনার সনদে। এটা তো আমি নই, এটা তো আগে শেখ হাসিনা কি, কিন্তু এটার ভিত্তিতে আমার নামে মামলা হয়েছে। এটার ভিত্তিতে যদি আমার নামে মামলা হয়, আমার আগে মাননীয় প্রধানমন্ত্রীর নামে মামলা করতে হবে। এগুলো করতেছে নাস্তিকেরা। হক কথা বললে গ্রেফতার করে। আমি পরিষ্কার ভাষায় বলবো, আপনারা গ্রেফতার করেন, হুমকি ধমকি দেন, রিমান্ডে নিয়ে যান। আমাকে নিয়ে গেছে রিমান্ডে। আপনারা আমাকে ফাঁসির কাছে ঝুলান, তারপরেও আমি হক কথা না বলি গিয়া চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে, গ্রেফতার করিয়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে আবু জাহেল। কেমন অমানবিক আচরণ! এটাই তো সন্ত্রাস, এটাই তো কি কেমন অমানবিক আচরণ, কেমন সন্ত্রাস! বদরের মাঠে হিজরি সন 2 আল্লাহ রাসূলের ইশারায় সাহাবায়ে কেরামরা এই সন্ত্রাসী আবু জাহেলকে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছে। নির্মম ভাবে হত্যা করিয়া। আপনারা সুনিশ্চিত একটা কথা বলতে পারবেন,
যে আবু জাহেল জাহান্নামী, বলেন সকলে বলেন, আবার বলেন। তখন সন্ত্রাস বন্ধ হয়ে গেছে বদরের লড়াইতে। তাহলে জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়। আসলে জিহাদ হলো সন্ত্রাসকে বন্ধ করার একমাত্র উপায়। এখন আবু জাহেল আছে? আবু জাহেল নাই। আবু জাহেলের কিছু খালাতো ভাই আর থালাতো ভাই আছে। কোথায় আবু জাহেলের খালাতো ভাই? খালাতো ভাই? আবু জাহেলের খালাতো ভাই হলো বর্তমান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। আবু জাহেলের খালাতো ভাই। আবু জাহেল নবীকে গালি দিত, আর ম্যাক্রো নবীকে গালি দিয়েছে, অকাঠ্য ভাষায় গালি দিয়েছে, কটূক্তি করেছে, বিয়াদবি করেছে, ঠিক না বেটি? আমরা ফ্রান্স নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে, নবীর ইজ্জত সম্মান রক্ষার্থে আমরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম, আমিও ছিলাম। একদিনের মেহনতে 5 লক্ষ মানুষ হয়েছে ঢাকা। আমি সেখানে প্রকাশ্য ভাষায় বলেছি, যতক্ষণ এই আবু জাহেলের খালাতো ভাই বিয়াদব ম্যাক্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না, পারে না। হুজুর খালাতো ভাই তো ছিলাম, খালাতো ভাইকে আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মুদি। মুদি বললে তার সম্মান হবে না, এটা উপাধি দিতে হবে। উপাধি কি? ভারতের কসাই মুদি। আমাদের প্রাণ প্রিয় বাবরি মসজিদকে, আল্লাহর ঘরকে আপনার মন্দির বানিয়ে ফেলেছে। আল্লাহর ঘর কে কি বানাইছে? মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। মসজিদ ফেরেশতাদের ঘর, মন্দির শয়তানের ঘর, ঠিক না বেটি? আল্লাহ বড় না মূর্তি বড়? নাউজুবিল্লাহ। কোনো প্রশ্ন হতে পারে? আসমান জমিন লৌহ কলম দুনিয়া আখিরাত কে সৃষ্টি করেছে? কে বানাইছে? আমাদেরকে কে বানাইছে? আর মূর্তি কিছু বানাতে পারে? মূর্তি কিছু বানাতে পারে? অক্ষম, অপারক। কোরআনের একটি আয়াতের তর্জমা করিয়ে কথা শেষ করব। এগুলো ঈমান আকীদা, ঈমান চেতনা, ঈমানের রক্ত আপনাদের ভিতরে গরম হওয়ার জন্য বলতেছি আমি। এখন ঠান্ডা হয়ে গেছে। ও আমার যুবকেরা, ও আমার ছাড়িয়ার যুবকেরা, আল্লাহ তাআলার বাণী, কোরআনের বাণী, কোরআনের আয়াতের অনুবাদ করতে পারবো না? অনুবাদ করবো? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে সুশীল সমাজ, হে জ্ঞানী গুণী মানুষ, একটা মেসাল শুনেন, একটা উদাহরণ শুনেন। আল্লাহর কথা, কোরআনের কথা অনুবাদ করতেছি। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে বাদ দিয়ে যে তাগুতের পূজা করতেছ, যে মূর্তির পূজা করতেছ, দুনিয়ার
সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, নেপালের মূর্তি, বাংলাদেশের মূর্তি, ভারতের মূর্তি, সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, একটা মাসি বানাতে পারবে? আপনাদের বিবেক থেকে বলেন, বিবেক থেকে বলেন। যদি পারে দাঁড়াইয়া বলেন, দাবি করেন পারবে? আল্লাহ বলতেছে অক্ষম ভারত। আল্লাহ আসমান বানাইছে, আর কুরসি লৌহ কলম মানুষ জিন ফেরেশতা কে বানাইছে? আর মূর্তি একটা মাসিও বানাতে পারে না। শুধু তাই নয়, তাই নয়, অনেক মূর্তি পূজারীরা মূর্তির সামনে মিষ্টি রাখে, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রাখে। আপনারা বিবেক থেকে বলেন, দুনিয়ার কোন মূর্তি, যে মূর্তি সবচেয়ে বড়, যে মূর্তিকে খসাই মোদি পূজা করে, সেই মূর্তিও কোন একটা মিষ্টি খেতে পেরেছে? কোন একটা মিষ্টি খেতে পেরেছে? বরং মূর্তির সামনে মিষ্টি রাখলে মাসির জন্য সুবিধা হয়। মাসির নেটওয়ার্ক অনেক শক্ত, মাসির জন্য সুবিধা হয়। মাসি টেনে 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 মূর্তির সম্মুখ থেকে মিষ্টি খায়। আপনারা বিবেক থেকে বলেন, দুনিয়ার কোন মূর্তি এ পর্যন্ত একটা মাসি থানাইতে পেরেছে? একটা মাসি মারতে পেরেছে? উদ্দেশ্য কি আল্লাহর? আয়াত, কোরআনের আয়াত, মানে মাসি। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার, আল্লাহ ও আমার বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি রিজিক দাতা, আমি হায়াত দাতা, আমি মৃত্যু দাতা, আমি শান্তিদাতা। আসমান আমি সৃষ্টি করলাম, লৌহ কলম আমি সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে রিজিক দান করি। আমাকে বাদ দিয়ে, আমি সর্বশক্তির মালিক, সর্বশক্তির মালিক, আমাকে বাদ দিয়ে ওই মূর্তির পূজা কেন করতেছ? সেই মূর্তি কিছু করতে পারে না। মূর্তি বাদ দিয়ে আমাকে সজদা করো, আমার ইবাদত করো, আমার হুকুম মানিয়া চলো। আল্লাহর কথা কি? আল্লাহর কথাটা কি অযৌক্তিক না যুক্তি? আমি আর আমার গলো দেখতেছেন, মাদ্রাসার মাহফিল, বড় বড় আলেম ওলামারা আসছে। সারিয়া মাদ্রাসার দিকে আপনারা খেয়াল করবেন। ও সারিয়া নিবাসীরা, আপনাদের জন্য সবচেয়ে বড় গৌরব, বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস আপনাদের এখানে সাহিত্য আছে। এটা ওনার মাদ্রাসা, খেয়াল করবেন। এবং আগামী জুমাবার 1 জানুয়ারি আপনাদের মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার বাৎসরিক মাহফিল, সকলে আমন্ত্রিত, সকলের প্রতিদিনই দাওয়াত রইল। যাবেন, বন্ধু বান্ধবকে জড়াবেন। আমাদের হুজুরেরা, ছাত্ররা আসলে এই মাহফিলের জন্য যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাই, কেউ